আপনারা অনেকে রয়েছেন যারা নতুন ইউটিউব চ্যানেল এবং পুরাতন ইউটিউব চ্যানেল ফার্স্ট গ্রো করতে চান কীভাবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো। এবং পুরাতন চ্যানেলটাও কিন্তু ফার্স্ট গ্রো করতে পারবেন। তো তার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আমি আপনাদেরকে ভিডিও লাস্টের দিকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট শেয়ার করা হবে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে। এই ভিডিওটার মধ্যে কিন্তু অনেক কিছু শেখার রয়েছে, ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে চলে যেতে হবে আমাদের ইউটিউব অ্যাপসে। ইউটিউব অ্যাপসটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে যে কাজটা করতে হবে, আমাদের চ্যানেলটা কোন রিলেটেড, ঠিক আছে, আমাদের চ্যানেলটা কোন রিলেটেড তৈরি করছি আমরা, সেই রিলেটেড কিন্তু সার্চ করতে হবে এখানে আমাদের। এখানে যদি আমরা অন্য রিলেটেড সার্চ করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা গ্রো হবে না। আমার চ্যানেল যেহেতু টেক রিলেটেড, সেজন্য আমি এখানে টেক রিলেটেড কিছু কিওয়ার্ড এখান থেকে সার্চ করে বের করে নিব। তো যেমন এখানে দেখেন ক্রিয়েট ইউটিউব চ্যানেল, যদি আমি লিখে এখানে সার্চ করি ক্রিয়েট ইউটিউব চ্যানেল লেখার সঙ্গে সঙ্গে, ক্রিয়েট লেখার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু আমাদের কিছু কিওয়ার্ড শো করতেছে আমাদের এখানে, ঠিক আছে। তো এখান থেকে এই কিওয়ার্ডগুলো কিন্তু আমাদের সংগ্রহ করতে হবে। যেমন দুইটা নিতে পারেন, ক্রিয়েট ইউটিউব চ্যানেল 2026 অথবা ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এই দুইটা নিতে পারেন। তো এই দুটাকে কপি করে আপনার একটা নোট প্যাডের ভিতরে লিখে রাখতে হবে, অর্থাৎ আমাদের মোবাইল ফোনে যে নোট প্যাড রয়েছে সেখানে কিন্তু লিখে রাখতে হবে। তো এখান থেকে আমি এটার উপর ক্লিক করলাম, করার পরে আবারও এখানে সার্চ বক্সে ট্যাপ করার পরে এখান থেকে এই কিওয়ার্ডটাকে আমরা কপি করে নিব। এভাবে কপি করে নিয়ে আমাদের নোট প্যাড, মোবাইল ফোনে যে নোট প্যাড রয়েছে সেইখানে নোট প্যাডের ভিতরে এখানে আমরা পেস্ট করে দিয়ে এখান থেকে একটা কমা ব্যবহার করব। তারপর আবারও চলে যাব ইউটিউবের ভিতরে, যাওয়ার পর এখানে আমরা আবারও সার্চ করব গ্রো ইউটিউব চ্যানেল, ঠিক আছে। দেখেন গ্রো ইউটিউব লেখার পরে কিন্তু এখানে আমাদের আবারও কিছু কিওয়ার্ড কিন্তু শো করতেছে, ঠিক আছে। তো দেখেন এখানে আমাদের শো করতেছে। তো শো করার পরে আবারও সার্চ বক্সে টাচ করতে হবে। তো সার্চ বক্স টাচ করার পরে এখান থেকে এটাকে আবারও কপি করে নিতে হবে আমাদের। এখান থেকে কপি করে নিয়ে এই কিওয়ার্ডটাকে আমরা আবারও এইভাবে নোটপ্যাডের ভিতরে পেস্ট করে রাখবো। তো এইভাবে আমাদের চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড আমরা এখান থেকে বের করে নিব। অর্থাৎ আমি যদি সব কিওয়ার্ড এখান থেকে আপনাদের বের করে দেখাতে যাই তাহলে কিন্তু আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেজন্য আমি আপনাদেরকে দুইটা কিওয়ার্ড কিন্তু এখান থেকে বের করে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু কিওয়ার্ডগুলোকে বের করে নিতে হবে। তো চ্যানেল রিলেটেড 500-র মতো কিওয়ার্ড কিন্তু আমাদের আমাদের ওই জায়গাটা ধরে। তো এই কিওয়ার্ডগুলোকে বের করে নিতে হবে। তো বের করে নেওয়ার পরে মনে করেন যে আমাদের সব এখান থেকে বের করা শেষ। তো আমি বের করে নিচ্ছি। তো দেখেন এখানে কিন্তু আমার কিওয়ার্ড বের করে নিয়েছি, সব বের করে নেওয়া আমাদের শেষ। এখন এগুলোকে আমাদের কপি করে নিতে হবে সবগুলোই। এখান থেকে আমরা ধরে সবগুলো কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এখান থেকে আমরা সরাসরি ব্যাকে চলে যাব। যাওয়ার পরে আমাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিওর ভিতরে কিন্তু চলে যেতে হবে। তো এখানে কিন্তু মনোযোগ সহকারে একটু দেখতে হবে, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু শেয়ার করা হবে, ঠিক আছে। তো যাওয়ার পরে এখান থেকে আমাদের নিচে এই যে সেটিংস অপশনে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে চ্যানেল অপশন, এই চ্যানেল অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু এখানে দেখেন কিওয়ার্ড সেকশন চলে আসছে, ঠিক আছে। এই দেখেন এখানে কিন্তু কিওয়ার্ড সেকশন চলে আসছে। তো এখানে কিন্তু আমাদের ওই যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো এখানে কিন্তু আমাদের পেস্ট করে দিতে হবে এই বক্সের ভিতরে। তো এখানে দেখেন যে 500 কিওয়ার্ড কিন্তু ধরবে এই কিওয়ার্ডের ভিতরে, ঠিক আছে, এই বক্সের ভিতরে। তো এখানে ওই কিওয়ার্ডগুলোকে চেপে ধরে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে দেখেন যে সবগুলো কিওয়ার্ড কিন্তু আমার এখানে পেস্ট করা হয়ে গেছে, ঠিক আছে। সব কিওয়ার্ডগুলো কিন্তু এখানে আমরা পেস্ট করে দিয়েছি। তো পেস্ট করে দেওয়ার পরে সবগুলো কিন্তু এখানে কিওয়ার্ড আকারে আমাদের কিন্তু হয়ে গেছে। তো তারপর যে কাজটা করতে হবে আমাদের, এখান থেকে এই যে নিচে যে সেভ অপশন দেখতে পেয়ে যাচ্ছেন, এই সেভ অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই কিন্তু আমাদের কাজটা একদমই কমপ্লিট, ঠিক আছে। আমাদের কাজটা কিন্তু একদমই কমপ্লিট। এখন যদি আমরা সেটিংসের ভিতর গিয়ে চ্যানেলের ভিতরে আবারও চলে যাই, দেখেন যে আমাদের কিওয়ার্ডগুলো এখানে কিন্তু সব কিওয়ার্ড সেট হয়ে গেছে। তো এইটা যদি আমরা করে দেই আমাদের চ্যানেলে, তাহলে আমরা যেহেতু ইউটিউব থেকে নিয়েছি
সার্চেবল যে কিওয়ার্ডগুলো সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে আমরা নিয়েছি। সার্চেবল কিওয়ার্ড নেওয়ার ফলে কিন্তু আমাদের এখানে আমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করবে। ঠিক আছে, তো আমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করবে। তো এটাই হলো আসল রহস্য একটা নতুন ইউটিউব চ্যানেল গ্রো করার, বা ডেড চ্যানেল, আপনার চ্যানেলটা ডেড হয়ে গেছে সেই চ্যানেলটাও কিন্তু গ্রো করতে পারবেন। এই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলটা যদি গ্রো করে ভিডিও কিন্তু 100% ভাইরাল হবে। তো আশা করছি বোঝাতে পারছি। তো ছোট্ট একটা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে কোনো নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিবেন।